ফুলের শুভেচ্ছা জানিয়ে কিন্তু আজকে বরণ করা হচ্ছে। আমরা কিন্তু সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখাবো। দীর্ঘ ১২ বছর কারাবাস শেষে মুক্ত হয়ে দৈনিক ডেস্টিনির কার্যালয় পরিদর্শন করেছেন ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। আজ রোববার বিকেল ৩টার দিকে রাজধানীর মাহতাব সেন্টারে দৈনিক ডেস্টিনির সম্পাদকীয় কার্যালয়ে আসেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন দৈনিক ডেস্টিনির ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আবুল হাসান সহ কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা। কার্যালয়ে এসে বার্তা কক্ষ সহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন দৈনিক ডেস্টিনির প্রকাশক ও সম্পাদক রফিকুল আমিন। অবর্ণনীয় প্রতিকূলতার মধ্যেও দীর্ঘ এক যুগ সময় ডেস্টিনির সঙ্গে থাকায় তিনি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা কর্মচারী সহ ক্রেতা পরিবেশক ও বিনিয়োগকারীদের ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, আইনি প্রক্রিয়া সমাপ্ত করে জুন থেকে পূর্ণাঙ্গ রূপে দৈনিক ডেস্টিনির কাজ শুরু হবে। সব ঠিক থাকলে জুন ১০ তারিখ থেকে আমরা দৈনিক ডেস্টিনির একটা ভিন্ন আঙ্গিকে যাত্রা শুরু করবো। ওই দিন কিন্তু দৈনিক ডেস্টিনির জন্মদিন। আমাদের একটা স্বপ্ন আছে, আমরা একটু বড় কত বলবো না সেটা, কারণ আমরা একটা কমিটি করছি, তো কমিটি সিদ্ধান্ত নেবে, তবে অনেক বড় আঙ্গিকে এবং বেশি সার্কুলেশনে দৈনিক ডেস্টিনি আসছে। রফিকুল আমিনের আগমনে ডেস্টিনির কয়েকশো ক্রেতা পরিবেশক ও বিনিয়োগকারীরাও মাহতাব সেন্টারে উপস্থিত হয়ে রফিকুল আমিনকে স্বাগত জানান। তার আগমনকে ঘিরে গোটা মাহতাব সেন্টার জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। এর আগে গত বুধবার সকালে বহুল আলোচিত ট্রি প্লান্টেশন মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে মুক্ত হন তিনি। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমনি রফিকুল আমিন, তার স্ত্রী ফারাহ দিবা ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সহ মামলার সব আসামি অর্থাৎ ১৯ জনকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে গ্রুপের এমডি রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ২০১২ সালের ১৪ অক্টোবর থেকে কারাগারে থাকায় তাদের সাজার মেয়াদ পূর্ণ হয়েছে বলে আদালতের রায় উল্লেখ করা হয়। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকেও নির্দেশ দেওয়া হয়। সেই হিসেব অনুযায়ী কারাগারে গিয়ে কারা কর্তৃপক্ষের কাছে আদালতের রায়ের কপি দাখিল করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মুক্ত হন রফিকুল আমিন। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।